আজ অনেক দিন পর মনে হচ্ছে জীবনে অনেক মানুষ আসলো, আবার শীতের কুয়াশার মতো হারিয়ে গেল। কিন্তু কেউ আমাকে আমার মতো করে বুঝলো না। কেউ আমার খারাপ দিকগুলো ছুঁড়ে ফেলে ভালো দিকগুলো খুঁজে নিল না। কেউ জানতেই চাইলো না আমি কি চাই, কি পেলে আমি খুশি হব। সবাই শুধু নিজের দিকটাই বুঝলো, আমার মনের চিৎকার কারো কানে পৌঁছায়নি। কেউ কখনোই শক্ত খোলস ভেঙে নরম আমিটাকে খুঁজেই নেয়নি। প্রয়োজন শেষে মেঘের মতো হারিয়ে গিয়েছে সবাই। কেউ আমার মাথায় হাত রেখে কখনো দুঃখ ভাগাভাগি করেনি। আমার চোখের কোণে জল দেখে কারো বুক কেঁপে ওঠেনি। তোমার একটা চিকন করে ফ্রেন্ড আছে না, সে আমাকে প্রতিদিন রাত্রে কল দিয়ে ডিস্টার্ব করে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে টেনশন করিও না, আমি বিষয়টা দেখতেছি। তুমি বাসা চলে যাও। আচ্ছা। কিরে রোহান, এত সকালে কল দিলি? তোর একটা কথা বলবো, তুই আমার কথাটা রাখবি? আচ্ছা আগে তো বল। দেখ, আবি যা করতেছে না ওগুলো কিন্তু ভালো করতেছে। ও প্রত্যেকদিন রাতে আমার গার্লফ্রেন্ডকে কল করে করে বিরক্ত করতেছে। আরে না না, তুই কি বলতেছিস? আবির এই ধরনের ছেলেই না। দেখ তুই দেখ, বিশ্বাস না হলে দেখ, কল লিস্টগুলো দেখ, ওগুলো দেখ, প্রত্যেকদিন রাতে যে ডিস্টার্ব করে এগুলোর প্রমাণ দেখ। আচ্ছা এর ব্যবস্থা একটা আজকে রাতেই করবো, ঠিক আছে? তুই এটা নিয়ে ভাবিস না, ঠিক আছে? চল। এত রাতে কে কল দিলাম নাম্বার থেকে? হ্যালো। হ্যাঁ আবিদ, হ্যাঁ নয়ন, কি রে এত রাতে? একটু দেখা কর, তোর সাথে কথা ছিল। হ্যাঁ কেন? কেন মানে? আসতে বলছি, আয়। আচ্ছা আসতেছি। এত রাতে আবার কেন যাইতে বলতেছে? হ্যাঁ হ্যালো। কি রে, তুই আসতেছিস না? হ্যাঁ আসতেছি তো, দাঁড়া না, মাত্র বের হয়েছি বাসা থেকে। ও আমার জিএফকে প্রতিদিন রাতে কল করে বিরক্ত করতেছে, তুই ওর একটা ব্যবস্থা কর। বুঝে ও আসতেছে। কিরে তোরা এত রাতে ডাকছিস, সমস্যা? সমস্যা তো এখনো হয় না, মাত্র হবে। কি রোহান, কোনো সমস্যা হয়েছে? তুই কি করছস মানে? তুই জানোস না তুই প্রত্যেকদিন রাতে আমার জিএফকে কল করে বিরক্ত করস? কি বলতেছিস রোহান? আমি তো এসব কিছুই জানি না। হাত চূড়া তো জানো, আমি তোর কি ছিল। তুই কিছু করস না মানে? তুই জানোস না? দাঁড়া, ওকে যা করার আমি করতেছি। বন্ধু তুই তো জানোস আমি তো এরকম, আমি এসব, তুই বল, আমি এসব কিছুই জানি না, বিশ্বাস কর। এই কথাটা শোনার পর থেকে আমার মাথা একদম ঠিক থাকতেছে না, আমি কি যে করবো। চুপ! একদম। বন্ধু তোরা আমাকে ভুল বুঝতেছিস। নয়ন, তুই ওর কথা বিশ্বাস করিস না। ও যেগুলো করছে ওরে শেষ করে দে। বন্ধু আমার কোনো ভুল না থাকা সত্ত্বেও আমি তোদের কাছ থেকে মাপ চাচ্ছি, আমাকে তোরা যাইতে দে। তুই যে কাজ করছস, যে পরে তোকে যেতে দিব, এটা কখনোই হবে না। তোর বাঁচার কোনো অধিকার নেই। বন্ধু আমাকে ছেড়ে দে বন্ধু, বন্ধু আমাকে ছাড় দে। ওয়ান শেষ, চল। আরে কই যাস বেটা? ওর লাস্টে এখানে এইভাবে রাখা ঠিক হবে না, ওর লাস্টে এখান থেকে সরে ফেলতে হবে। তুই ঠিক বলছিস। চল। নয়ন, এখানে কিন্তু নির্জন আছে, এখানে ফেলে দিয়ে চলে যায়।
তাহলে তো শেখ, এখন কি করবো? কি আর করার, যা করার তো করে গেছি, চল। আজকে না ভাই ওই নারকেলটা সে মজা ছিল। কি একটা জায়গায় পড়ে আছে কাল। এটা তো রহিম চাচার ছেলে। কে কোথায় আছো? আসো এখানে, রহিম চাচার ছেলেকে মারি ফেলছে। এত সুন্দর করে তোর ব্যবসা বুঝাই দেওয়ার পরও তুই এখনো ব্যবসার আগামাথা কিছু বুঝোস না। তোর জন্য আমার সব কাস্টমার চলে যাচ্ছে। হ্যালো চাচা, হ্যালো, আপনার ছেলে তো এখানে কে মারি ফেলছে? তাড়াতাড়ি আসেন চাচা। আমার পড়া কর আল্লাহ। বাবা, বাবা আমি তোর আর বকা দিব না বাবা। আমার ছেলে ওঠে না কেন? আমার ছেলে উঠতেছে না কেন? ছেলে উঠতেছে না কেন? আমার ছেলে ওঠে না কেন? আমার ছেলে ওঠে না কেন? কাঁদা বাবা। আরে ছেলের সুখে রহিম কাকাটা পাগল হয়ে গেল। রহিম চাচা মানুষটা খুব ভালো ছিল, পৃথিবীতে এনার মতো আর কোনো ভালো মানুষ ছিল না। চলেন ভাই সাহেব, আমরা এখানে দাঁড়ানো থাকি। ঠিক আছে, চলো চলো। আমি কেন আমার বলাটাকে নিয়ে গেছো? আমি তো এখানে বাবা। বাবা তুমি বাসায় চলো বাবা। আমি কেমনে ডাকবো? বলা লাগবে। কেন আমার কিছু ভালো লাগতেছে না রোহান। আমরা যে কাজটা করছি এটা কি ঠিক করছি? ওকে মেরে ফেলাটা কি আমাদের উচিত হয়েছে? আরে তুই কি বলস বেটা? ওর মতো বন্ধু বেটা বেঁচে থাকার থেকে না থাকা ভালো। বাবা আমার জেবকে প্রতিদিন রাতে ডিস্টার্ব করে বেটা। আচ্ছা তুই একটা জিনিস ভাবছস, আমরা যে ওকে মেরে ফেলছি ওর বাপের কি অবস্থা হয়েছে দেখছস? ওর বাপকে কে দেখবে? রাস্তার পাগল হয়ে গেছে। আরে বেটা এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বেশি কথা বলস তুই বেটা। তুমি খুশি হয়েছে তো? ওকে তো করাই দিচ্ছি। নয়ন কিরে, তোরা তো টেনশনে দেখাচ্ছে কেন? আর বলিস না, ওকে মারার পর থেকে মানে রাতে ঘুমাইতে পারতেছি না, মাথায় এত ধরা ধরছে।
আরে এগুলো নিয়ে টেনশন করিস না বেটা। আচ্ছা শোন, আমার যে বলতেছে ওরা নাকি এখনো আবি ডিস্টার্ব করে। মানে ওকে তো সেদিন রাতে আমরা মেরে ফেলছি। আমি কিছু বুঝতেছি না বন্ধু, তুই কিছু একটা কর। কিরে বন্ধু এটা আবিদ না? কই কেউ তো নাই। না আমি মনে হয় ভুল দেখছি, তুই ঠিক বলছিস। না বন্ধু দেখ সত্যি আবিদ বন্ধু। মানে এরকম করলো কেন? যাই হোক আমি বাসায় চলে যাই। বন্ধু প্লিজ আমাকে ছেড়ে দে বন্ধু, বন্ধু আমাকে যেতে দে বন্ধু, প্লিজ প্লিজ বন্ধু। তোকে বন্ধু আমি এরকম আকুতি মিনতি করে বলেছিলাম আমাকে বাঁচতে দে, তুই আমাকে বাঁচতে দেস না। প্লিজ ভাই আমাকে ছেড়ে দে। রোহান, রোহান, তোকে না মেরে ফেলছি, তুই এখানে কিভাবে আসলি? প্লিজ বন্ধু, তুই আমাকে মারিস না বন্ধু, তুই আমাকে যেতে দে। আমার কোনো দুধ ছিল। রোহান, আমি জানি আমাকে মারার পিছনে তোর কোনো উদ্দেশ্য ছিল না। নয়ন ষড়যন্ত্র করে আমাকে মারছে, তাই আমি নয়নকে মারি ফেলছি। আর তোকে আমি মারবো না। কেন মারবো না জানোস? আমার বাবা আমার শোকে পাগল হয়ে গেছে। আমার বাবাকে দেখার মতো কেউ নাই, তুই আমার বাবাকে দেখে রাখিস। আমাকে আমার বন্ধু মারে না, আমাকে ও বাসে রাখছে ওর বাবার দায়িত্ব নেওয়ার জন্য। আমি ওর বাবার দায়িত্ব নিব। আবি দাঁড়া, দাঁড়া। কিরে রোহান, আমি এখানে, তুই কিভাবে জানলি? তুই আমার একদিনের হলো বন্ধু ছিলি। তোর মন খারাপে তুই কই যাস, তোর মন ভালো থাকে তুই কই যাস, আমি সব জানি। আমি এই জন্য এখানে আসছি। আমি বাঁচতে চাইছিলাম তোদেরকে নিয়ে। আমি বন্ধুদেরকে ভালোবেসে বন্ধুদের সাথে থাকতে চাইছিলাম। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে বড় করছিল। আমার মা ছোটবেলায় মারা যায় আমাকে রেখে। আমি চাইছিলাম আমার বাবার কষ্ট আমি বড় হয়ে কমিয়ে দিতে, কিন্তু তোরা আমাকে বাঁচতে দিলি না। তোরা এতটুকুই করিস আমার জন্য, আমার বাবাকে তোরা দেখে রাখিস। তোরা ভালো থাকিস, আমার বাবার খেয়াল রাখিস। বন্ধু যাস না বন্ধু। যাস না। তোমরা যে কাজটা করছো ঠিক করো নাই, তোমরা এই নিজের হাতে নিয়ে নিছো। চলো।